আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা পড়তে চলেছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি বইয়ের অধ্যায় 4 ওয়ার্ড প্রসেসর। তাহলে শুরু করা যাক। পাঠ 1, ওয়ার্ড প্রসেসর কি? তোমাদের পড়াশোনা করার জন্যে নিশ্চয়ই অনেক লেখালেখি করতে হয়। খাতার পৃষ্ঠায় কিংবা কাগজে তোমরা পেন্সিল বা কলম দিয়ে সেগুলো লিখো। যার হাতের লেখা ভালো সে একটু গুছিয়ে লিখতে পারে, তার খাতাটা দেখতে সুন্দর হয়। যার হাতের লেখা ভালো না, গুছিয়ে লিখতে পারে না, কাটাকাটি হয়, তারটা দেখতে তত সুন্দর হয় না। কিন্তু মাঝে মধ্যে তোমাদের নিশ্চয়ই সুন্দর করে লেখার দরকার হয়। স্কুল ম্যাগাজিন বের করেছো, কিংবা কোনো অতিথিকে মানপত্র দিচ্ছ, কিংবা কোনো একটা জাতীয় প্রতিযোগিতায় রচনা জমা দিচ্ছ। তখন কি করবে তোমরা? এক সময় কিছু করার ছিল না, বড় জোর কষ্ট করে টাইপরাইটারে লিখতে হতো। এখন কিন্তু কম্পিউটার ব্যবহার করে লিখে প্রিন্টারের মাধ্যমে খুব সুন্দর করে ছাপিয়ে নেওয়া যায়। লেখালেখির জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা হয়েছে তার নাম হচ্ছে ওয়ার্ড প্রসেসর। তো এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসরের সংজ্ঞা। লেখালেখি করতে হলেই শব্দ বা ওয়ার্ড লিখতে হয়। সুন্দর করে লিখতে হলে শব্দগুলোকে সাজাতে হয়, গোছাতে হয়। আর এটা হচ্ছে এক ধরনের প্রক্রিয়া যার ইংরেজি নাম হচ্ছে প্রসেসিং। দুটি মিলে হয় ওয়ার্ড প্রসেসিং। আর যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। তো এখানে আরেকটা সহজভাবে সংজ্ঞা দেওয়া আছে। ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কি কি কাজ করা যায় তা তোমরা নিজেরাই পরের পাঠে বের করতে পারবে। তোমরা যখনই সত্যিকারের কম্পিউটারে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কিছু লিখবে তখন আরও খুঁটিনাটি বিষয় জানবে। আমরা এই বইটি পড়া শেষে তোমাদের সত্যিকারের কম্পিউটারে ওয়ার্ড প্রসেসর কিভাবে ব্যবহার করতে হয় তা দেখিয়ে দিব, যেগুলো বই পড়ে বোঝা যায় না। তারপরেও ওয়ার্ড প্রসেসর নিয়ে দু এক কথা না বললেই নয়। প্রথমত, সাধারণ লেখালেখি বা টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে ওয়ার্ড প্রসেসরে এডিটিং বা পরিবর্তন করা যায়। টাইপরাইটারে কিছু লেখার পর আমরা যদি কোথাও ভুল করে ফেলি তখন মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কিছু করার থাকে না। ভুলটা শুদ্ধ করতে হলে আবার পুরো গোটা থেকে টাইপ করতে হয়, অর্থাৎ আবার প্রথম থেকে লেখা শুরু করতে হয়। ওয়ার্ড প্রসেসরে ভুল শুদ্ধ করার মতো সহজ কাজ আর কিছুই হতে পারে না। ভুল নয়, ইচ্ছে করলে যে কোনো পরিবর্তন করা যেতে পারে। পুরাতন অংশ বাদ দেওয়া যায়, নতুন অংশ যোগ করা যায়। লেখালেখির সাথে ওয়ার্ড প্রসেসরের দ্বিতীয় বড় পার্থক্য হলো সংরক্ষণ। হাতে লেখা কাগজ সংরক্ষণ করা খুব সহজ নয়। কোথায় রাখা হয়েছে মনে থাকে না, দরকারের সময় খুঁজে পাওয়া যায় না। খুঁজে পাওয়া গেলেও হয়তো দেখা যায় তা উইপোকা খেয়ে ফেলেছে। ওয়ার্ড প্রসেসরে এগুলোর কোনো ভয় নেই। লেখালেখি করা হয়ে গেলে একটা ফাইল হিসেবে হার্ড ড্রাইভে রেখে দেওয়া যায়। দরকার হলে একটি পেন ড্রাইভ বা সিডিতে কপি করে রেখে দেওয়া যায়। আরও বেশি সাবধান হলে অন্য কোনো কম্পিউটার এ কপি করে সংরক্ষণ করা যায়। যেহেতু ওয়ার্ড প্রসেসর সবার জন্য প্রয়োজনীয় আর খুব জনপ্রিয় একটি সফটওয়্যার, তাই সফটওয়্যার এর সব বড় কোম্পানি
চমৎকার সব ওয়ার্ড প্রসেসর তৈরি করেছে, যেমন মাইক্রোসফট কোম্পানি মাইক্রোসফট ওয়ার্ড সেরকম একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটি হচ্ছে সবথেকে জনপ্রিয় এই ওয়ার্ড প্রসেসর, এটি মানুষ সবথেকে বেশি ইউজ করে থাকে। কেউ যদি টাকা না দিয়ে বিনামূল্যে ওয়ার্ড প্রসেসর সংগ্রহ করতে চায় তাহলে তার জন্য সফটওয়্যার রয়েছে, সেটি হলো ওপেন অফিস রাইটার। এটির মাধ্যমে আপনারা বিনামূল্যে লেখালেখি করতে পারবেন। কেউ যদি সরাসরি অনলাইনে ওয়ার্ড কপি করতে চায় এখন তারও সুযোগ আছে, যেমন গুগল ডক। কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কাগজ আবিষ্কার করে একদিন মানুষের সভ্যতার একটি নতুন যাত্রা শুরু হয়েছিল। 1000 বছর পর আজ কাগজ ছাড়াও লেখা সম্ভব এবং সেটা দিয়ে সভ্যতার আরেকটি নতুন যাত্রা শুরু হয়েছে। এখানে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ড প্রসেসর দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বাইট, মানে এটি কিনতে হবে। এটা হচ্ছে, এখানে বাই লিখলে হইতো, এখানে বাই লিখলে সবচেয়ে ভালো হইতো, কারণ এটা বাই করে অর্থাৎ কিনতে হয়। ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড কিনতে হয়। আর ফ্রি, এটা হচ্ছে ফ্রি। আর অনলাইন হচ্ছে গুগল ডক্স এবং অফিস 365, এটা হচ্ছে অনলাইন। এক নজরে ওয়ার্ড প্রসেসরের কাজ, অর্থাৎ এক নজরে আমরা কিভাবে দেখব। এটা হচ্ছে টাইপ করা যায়, এডিট করা যায়, সেভ করা যায়, প্রিন্ট করা যায়। পাঠ 2, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব। কথায় বলে একটা ছবি 1000 কথার সমান। এই পৃষ্ঠায় আমরা সেই কথাটি সত্য না মিথ্যা সেটা দেখার চেষ্টা করব। ওয়ার্ড প্রসেসর দিয়ে কি কি করা যায়, কেন এটি গুরুত্বপূর্ণ, সেসব কিছু না বলে তোমাদের দুটি ছবিতে দেখানো হয়েছে। একটি ছবিতে আছে হাতের লেখা একটি পৃষ্ঠা, সেই একই পৃষ্ঠাটি ওয়ার্ড প্রসেসরে টাইপ করে তোমাদের দেখানো হলো। তোমরা পৃষ্ঠা দুটি ভালো মতো দেখে লক্ষ্য করো এবং নিজেরাই খুঁজে বের করো ওয়ার্ড প্রসেসর দিয়ে কি কি করা যায়। এখানে কেউ একজন কিছু একটা লিখেছে যেটা খুবই বিশ্রী, কিছু পড়া যাচ্ছে না। এখানে কিছু কিছু শব্দ পড়া যাচ্ছে। সড়ক দুর্ঘটনা, একটি, এটা কি লিখেছে, অভিশাপ সম্ভবত। আমাদের দেশে সড়ক দুর্ঘটনা একটি অভিশাপের মতো খবরে মানে কি লিখেছি কিছুই পড়া যাচ্ছে না। আমি এটা পড়ে আর সময় নষ্ট করব না। এখন এই কথাটাই আমরা যখন ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে লিখব তখন এত সুন্দর দেখাবে। এই যে দেখো, সড়ক দুর্ঘটনা একটি অভিশাপ। এই এখন তোমরাই বের করবা যে সড়ক দুর্ঘটনা একটি অভিশাপ, এই হাতের লেখাটা আর সড়ক দুর্ঘটনা একটি অভিশাপ, এই দুটি লেখার মধ্যে কি পার্থক্য রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। ওখানে কিছুই পড়া যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এরকম ভাবে খাতায় লিখলে তো মার্ক দিবে না। হ্যাঁ, মানে মার্কের কথা না, মানে পড়াই তো যাচ্ছে না, তাহলে মানুষকে যে দিবে বা নিজে যে পড়বে কিভাবে পড়বে আমি জানি না। আর ওয়ার্ড প্রসেসরে লিখলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি সুন্দরভাবে এই কথাগুলো সাজানো রয়েছে, সব পড়া যাচ্ছে আমরা। আর এখানে একটা ছবিও এঁকে দিয়েছে। এই ছবিটা হচ্ছে সড়ক দুর্ঘটনার। এই যে একটা বাসের সাথে একটা গাড়ি ধাক্কা খেয়েছে। আর এখানে আমরা একটা বক্সও দেখতে পাচ্ছি। এই যে এখানে একটা বক্স ছিল না, এই বক্স দেখো কিছুই পড়া যাচ্ছে না। এটি কি লিখেছে, রাস্তা পার কিছু একটা লিখেছে, কিন্তু আমরা এখানে এটা কি সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আর এখানে হেডলাইনগুলো একটু গাঢ়ভাবে দেওয়া রয়েছে এবং ভিতরের লেখাগুলো হালকা কালি দিয়ে লেখা হয়েছে।
তোমরা বুঝতেই পারছো ওয়ার্ড প্রসেসর আমাদের লেখাকে সুন্দর করে, শুদ্ধ করে এবং আমরা এটার মধ্যে কাটাকাটিও করতে পারি। মানে আর কি, কাটাকাটি না, কোনো লেখা ভুল হয়ে গেলে সেটাকে ডিলিট করে দিতে পারি, সেটাকে মুছে ফেলতে পারি। কিন্তু দেখো এখানে কত কাটাকাটি হয়েছে, যে এখানে দেখো এই পুরো এইটুকু কাটতে হয়েছে, এখানেও কাটতে হয়েছে, এখানেও হিবিজিবি, খুবই বৃষ্টি দেখাচ্ছে, খুবই বৃষ্টি অবস্থা। এটা নিয়ে আর কথা বলার দরকার নেই, কারণ তোমরা তো বুঝতেই পারছো এর মধ্যে পার্থক্যটা কি। পার্ট 3, পার্ট 3 থেকে 28। ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে নতুন ফাইল খোলা বা লেখা। এতদিন আমরা কেবল বইয়ে, কম্পিউটারের কিংবা আইসিটির নানা রকম বর্ণনা পড়েছি। এবার আমাদের সময় এসেছে সত্যিকারের কম্পিউটারে হাতে কলমে কাজ করার। প্রথমে আমরা ব্যবহার করব ওয়ার্ড প্রসেসর। তোমাদের স্কুলের ল্যাবে কম্পিউটারের কোন অপারেটিং সিস্টেম রয়েছে, সেখানে কোন ওয়ার্ড প্রসেসর আছে তা বলা সম্ভব নয়। তাই তোমাদের নির্দিষ্ট ওয়ার্ড প্রসেসরের ব্যবহার শেখানো যাবে না। কিন্তু তাতে কোনো সমস্যা নেই দুটি কারণে। প্রথম কারণ, সব ওয়ার্ড প্রসেসরই মোটামুটি একই রকম। দ্বিতীয় কারণ হলো, দেখা গেছে তোমাদের বয়সী শিক্ষার্থীদের কম্পিউটারের ব্যবহার সম্পর্কে এটা সহজ যা দক্ষতা। বড়রা যেগুলো করতে পারে না কিংবা বুঝতে পারে না, তোমাদের বয়সী ছেলে মেয়েরা সেগুলো খুবই দ্রুত বুঝতে পারে। এখন তো এই 6 পড়া বাচ্চাদের বয়স কত হয়, 12 এরকম। তো তারা কিন্তু নিজেরাই এগুলো পড়ে ইজিলি বুঝতে পারে, কিন্তু আগেকার দুনিয়াতে আগে কিন্তু এগুলো অত বেশি বুঝতে পারতো না, সেটাই এখানে বলা হয়েছে। প্রথমে কম্পিউটারের পাওয়ার অন করতে হবে, মানে কম্পিউটারটা তো অন করতে হবে না, চালু তো করতে হবে, নাহলে কিভাবে লিখবা। যদি ঠিকমতো বিদ্যুৎ সংযোগ দেওয়া থাকে তাহলে পাওয়ার অন করার পর অপারেটিং সিস্টেম তার কাজ শুরু করে দিবে। সবকিছু পরীক্ষা করে যখন দেখা যাবে সবকিছু ঠিকঠাক আছে এবং কম্পিউটার ব্যবহার করার মতো অবস্থায় আছে, তাহলে মনিটরে অনেকগুলো আইকন ফুটে উঠবে। আইকন অর্থাৎ ছোট একটি ফটো বা ছবি। কোনো একটা লেখা পড়ে বোঝার চেয়ে ছবি বোঝা সহজ। আমরা ইংলিশ পড়ার থেকে এই আইকন বা ছবিটা বোঝা আমাদের ক্ষেত্রে বেশি সহজ। তুমি যদি এখন মাউসটা নাড়াও তাহলে দেখবে মনিটরে একটি চিহ্ন নড়ছে। এইটা হচ্ছে খুবই বেসিক একটা জিনিস। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি একটা জিনিস নড়াচ্ছি, এটা তো দেখতেই পাচ্ছ, এটা তো তোমরা জানোই এটা কি। এটাই আর কি বোঝাচ্ছে। যারা আগে কখনো মাউস ব্যবহার করেনি তাদের বিষয়টি শিখতে হয়। তোমরা অবভিয়াসলি মাউস ইউজ করছোই। মাউসটা কোন দিকে নাড়ালে মনিটরের চিহ্নটি কোন দিকে নড়ে সেটা শিখে যাওয়ার পর চিহ্নটিকে বা পয়েন্টটিকে তুমি ওয়ার্ড প্রসেসরের উপর এনে বসাও। কোনটি ওয়ার্ড প্রসেসরের আইকন সেটি তুমি যদি না জেনে থাকো তাহলে তোমার শিক্ষককে জিজ্ঞাসা করে জেনে নিতে পারো। পয়েন্টটা যদি ঠিকভাবে ওয়ার্ড প্রসেসরের আইকনের উপর বসে থাকে তাহলে সেটা চিহ্ন একটু অন্যরকম হয়ে যাবে। এবার মাউসটার বামের দিকে বাটনটি 2 বার ক্লিক করতে হবে। যারা নতুন তাদের প্রথম একটু অসুবিধা হতে পারে, কিন্তু তাতে সমস্যা নেই। মাউসটিকে নাড়িয়ে আইকনের উপর 2 বার ক্লিক করতে পারলেই ওয়ার্ড প্রসেসরটি চালু হয়ে যাবে, কম্পিউটারের ভাষায় ওপেন হয়ে যাবে। এটি খুবই কঠিন ভাষায় লিখে দিয়েছে। মাইক্রোসফট ওয়ার্ড আর ওপেন অফিস রাইটার দুটি একেবারে ভিন্ন ওয়ার্ড প্রসেসর হলেও দেখতে প্রায় একই রকম।
তোমরা যে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করো না কেন, দেখবে পুরো মনিটর জুড়ে একটি সাদা কাগজের মতো পৃষ্ঠা খুলে যাবে। তার শুরুতে একটি ছোট খাড়া লাইন জ্বলতে নিতে থাকবে, তার নাম হচ্ছে কার্সার। তোমাদের আমি কার্সার দেখাচ্ছি। এই যে দেখো, এই যে জ্বলছে আর নিচ্ছে না, এই যে একটা লাইন, এটাকেই মূলত বলে কার্সার। এটা দেখাবে তুমি কোথায় লিখছো, মানে কোথা থেকে তুমি লেখা শুরু করবা, যার অর্থ তোমার ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করার জন্য প্রস্তুত। তুমি লেখালেখি শুরু করে দাও। তুমি যদি কিবোর্ডের কোথায় কি আছে সেটা না জেনে থাকো, তাহলে সত্যিকারের কিছু লিখতে একটু সময় লাগবে, কিন্তু এখনই সত্যিকারের অর্থবোধক কিছু লিখতে হবে তা কিন্তু নয়। কিবোর্ডের বোতামগুলো চাপলে দেখবে সাদা স্ক্রিনে লেখা বের হয়ে আসছে। কিবোর্ডের কোন কি চাপলে কোন লেখা জানা থাকলে সুবিধা হয়। সেগুলো হচ্ছে, এখন তোমাকে কিবোর্ডের মধ্যে যে কিগুলো থাকে, অর্থাৎ যে বাটনগুলো থাকে, এগুলোর কাজ কি এগুলো তোমাকে বলবে। শিফট কি, এই কিবোর্ডের মধ্যে দেখবা একেবারে কোণার দিকে কয়েকটা বাটন রয়েছে, 1 2 3 4 5 6টা বাটন রয়েছে। তার মধ্যে লাস্টের দিকের সেকেন্ড বাটনের মধ্যে শিফট লেখা আছে। এখানে ধরে থাকলে হাতের লেখা বড় হাতের হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে অক্ষরগুলো লেখা যাবে, না হয় ছোট হাতে অর্থাৎ স্মল লেখা উঠবে। এটা কিভাবে হয় তোমাদের বলি। শিফটের উপরে একটা বাটন লেখা থাকবে, যেটার নাম হচ্ছে ক্যাপস লক। এটাকে যদি তোমরা চাপ দিয়ে রাখো, তাহলে তুমি যতগুলো লেখা লিখবে সবগুলাই বড় হাতের হবে। তখন যদি তোমাকে একটা বা দুইটা শব্দ ছোট হাতের লিখতে হয়, তুমি যদি শিফট ধরে সেই শব্দটা লেখো, তাহলে সেটা ছোট হাতের হয়ে যাবে। ঠিক আছে? একটা শব্দ লেখা শেষ হওয়ার পর স্পেস বারে চাপ দিলে একটু ফাঁকা স্পেস হয়ে যাবে। একটা পুরো প্যারাগ্রাফ লেখা শেষ হলে এন্টার কি চাপ দিয়ে নতুন প্যারাগ্রাফ লেখা শুরু করতে হবে। যখন লেখা শেষ হবে তখন কার্সারটি লেখার শেষে থাকে, মাউসটি নাড়িয়ে অন্য জায়গায় ক্লিক করা হলে কার্সারটি সেখানেও চলে যাবে, সেখান থেকে আবার লেখা শুরু হবে। ডিলিট কি চাপলে কার্সারের পরের লেখা মুছবে, ব্যাকস্পেস চাপলে কার্সারের আগের লেখা মুছে যাবে। উপরের 5টি বিষয় জানা থাকলেই ওয়ার্ড প্রসেসর ব্যবহার করা সবকিছু লিখে ফেলা সম্ভব। তুমি যদি অর্থবোধক কিংবা অর্থহীন কিছু লিখে থাকো, তাহলে তুমি ওয়ার্ড প্রসেসরের ব্যবহারে দ্বিতীয় ধাপে যেতে পারো। সেটা হচ্ছে যতটুকু লিখেছো সেটা সেভ করার উপায়। প্রায় সব ওয়ার্ড প্রসেসরই লেখালেখি সংরক্ষণ করার একই নিয়ম। তোমরা যদি ওয়ার্ড প্রসেসরের উপরের দিকে তাকাও, তাহলে একটি রিবন দেখতে পাবে এবং রিবনের বাম পাশে ফাইল মেনুতে ক্লিক করলে এটি একটি মেনু খুলে যাবে। সেখানে অনেক কিছু লেখা থাকতে পারে, সেখান থেকে সেভ শব্দটি খুঁজে বের করে ক্লিক করো, তাহলে তুমি যেটা লিখেছো সেটা ওয়ার্ড প্রসেসরে সেটা সংরক্ষণ বা কম্পিউটারের ভাষায় সেভ করে নিবে। তুমি যেটা লিখেছো তা যখন সেভ করবে তখন সেটাকে বলা হবে একটি ফাইল। প্রতিটি ফাইল একটি নাম দিয়ে সেভ করা যায়। তুমি যখন প্রথমবার সেভ করছো তখন সেটার নাম দেওয়া হয়নি, তাই ওয়ার্ড প্রসেসর তোমাকে নিজের মতো একটা নাম বলবে, মানে নিজেই একটা নাম দিয়ে দিবে। আর যদি তোমার স্কুলের ল্যাবে কম্পিউটারগুলো অনেকেই ব্যবহার করে, তাহলে তোমরা ফাইলকে আলাদা করে চেনার জন্য প্রথমবার নিজের নামটাই লিখতে পারো। ফাইলটা সেভ করার পর এটি কম্পিউটারের হার্ড ডিস্ক ড্রাইভে সংরক্ষিত হয়ে যাবে। এবার তুমি ওয়ার্ড প্রসেসরটি বন্ধ করে
নাও অনেকগুলো নিয়ম আছে। আপাতত ফাইল মেনুতে ক্লিক করে সেখান থেকে এক্সিট অপশনটি বেছে নাও। মাউস কারসর সেখানে, মানে এই যে এটা যেটা নড়ছে তোমরা দেখছো এটাই, সেখানে নিয়ে ক্লিক করলে ওয়ার্ড প্রসেসর বন্ধ হয়ে যাবে। অভিনন্দন, তুমি কম্পিউটারে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করার প্রথম একটি ফাইল তৈরি করেছো। এবার আমরা তৃতীয় ধাপে চলে যেতে পারি। যে ফাইলটা তৈরি করেছো তোমার নাম দিয়ে সেভ করা হয়েছে, এখন সেটি আবার খুলে তার মাঝে আরও কিছু কাজ করো। অনেকভাবে করা যায়, আপাতত আমরা আমাদের পরিচিত পদ্ধতিটাই ব্যবহার করি। আগের মতো আবার ওয়ার্ড প্রসেসরের আইকনটি ডাবল ক্লিক করি। ওয়ার্ড প্রসেসরের আগের মতো একটি ফাইল খুলে যাবে, কিন্তু আমরা সেখানে কিছু লিখব না। আমরা আবার ফাইল মেনু বাটনে ক্লিক করব। ক্লিক করে যে মেনু আসবে তা হতে ওপেন সা মেনুতে ক্লিক করব। ক্লিক করলে যে ফাইল তৈরি হয়েছে তার নামগুলো বা আইকনগুলো দেখাবে। তুমি তোমার নাম লেখা ফাইলটি খুঁজে বের করো, সেখানে 2 বার ক্লিক করো, দেখবে ফাইলটি ওপেন হয়ে গেছে। তুমি শেষবার যে কাজ সংরক্ষণ করে রেখেছিলে সবগুলো সেখানে লেখা আছে, কিছুই মুছে যায়নি বা হারিয়ে যায়নি। এগুলো তখনই মুছে যাবে বা হারিয়ে যাবে যখন তোমার কম্পিউটারে ভাইরাস থাকবে, নাহলে এগুলো মুছে যাওয়ার কোনো চান্স নেই। তুমি এই ফাইলটাতে আরও কিছু লেখালেখি করো। যখন লেখালেখি শেষ হবে তখন ফাইলটা আবার সেভ করে রেখে দাও। আরেকবার অভিনন্দন, তুমি ওয়ার্ড প্রসেসর ব্যবহার করার একেবারে প্রাথমিকটা শিখে নিয়েছো। এখন তোমরা শুধু প্র্যাকটিস করতে হবে, জাস্ট তোমাদের প্র্যাকটিস করলেই হবে। এখন আমি তোমাদের রিয়েল লাইফে এটা করে দেখাবো। আগে তোমাদের দেখাই, এই তোমাদের কম্পিউটার এই যে একেবারে কোণার দিকে স্টার্ট বাটন রয়েছে, আর যাদের উইন্ডোজ 11 তাদের দেখবে এইখানটার মধ্যে রয়েছে, যেখানে স্টার্ট বাটনটা রয়েছে তার ঠিক এই পাশে না, সার্চ এই যে এখানে ক্লিক করবা স্টার্ট বাটনে, পরে তোমরা এখানে ক্লিক করে এখানে লিখবা হচ্ছে ওয়ার্ড। এখানে ওয়ার্ড চলে আসবে, মাইক্রোসফট ওয়ার্ড আমি ওপেন করছি। তো আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ড অন করে ফেলেছি। এখন আমরা উপরে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি, এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। এখন আমরা তোমাকে কিছু লিখে দেখাই, যেমন এভাবে তোমরা অনেক কিছু লিখতে পারবা। আবার এখানে যে স্পেস বারটা রয়েছে এটার সাহায্যে তোমরা এই যে কার্সারটাকে আরো দূরে সরিয়ে নিতে পারবা এবং একটা ফাঁকা জায়গা করে নিতে পারবা। দেখো এই ফুল স্টপ আর কার্সারের মাঝখানে ফাঁকা হয়ে গিয়েছে। তো তোমরা এখন এখান থেকেও লিখতে পারো। হ্যাঁ, আমি উল্টো পাল্টাই লিখলাম। ওকে, তো আমরা তোমাদের দেখাই, আমরা যদি শিফট বাটনটাকে ক্লিক করি আর একটা ওয়ার্ড লিখি, তাহলে এই যে দেখছো এই অক্ষরগুলো বড় হাতের হয়ে গিয়েছে। আর এখন যদি আমি ক্যাপস লক ক্লিক করি, এখন যদি লিখি তাহলে সবগুলোই বড় হাতের হবে। ক্যাপস লক দেওয়া হয়েছে যেন আমরা যদি অনেকগুলো শব্দ লিখি আর সবগুলো যদি বড় হাতের লিখতে হয়, তাহলে আমরা ক্যাপস লকটা ক্লিক করে রাখবো,
তারপর সবগুলো শব্দ লিখবো, সবগুলোই বড় হাতের হবে। আর যদি আমাদের 1-2টা অক্ষর বড় হাতের লিখতে হয় তাহলে শিফটে ধরে লিখলেই হবে। আর আমরা কিন্তু শিফটে ধরে লিখে ছোট হাতের অক্ষর আমরা লিখতে পারবো। যেমন আমাদের এখন ক্যাপস লক অন করা হয়েছে, মানে অন করা আছে। এখন যদি আমি শিফটে চাপ দিয়ে ধরে রেখে একটা শব্দ লিখি তাহলে সেটা ছোট হাতের হয়ে যাবে। আর যদি আমি শিফটে ছেড়ে দেই তাহলে আবার বড় হাতের লেখা শুরু হয়ে যাবে। আর তোমাকে এই যে দেখো, এখানে একটা জিনিস জ্বলছে নিচ্ছে না, একটা সোজা লাইন, এটাকেই হচ্ছে কার্সর বলে। এখন আমরা কিন্তু এটাকে এখানেও আনতে পারি, এখানেও আনতে পারি, মানে যেখানে লিখবো সেখানে আনতে পারি। এখন যদি আমরা ব্যাকস্পেসে ক্লিক করি তাহলে কার্সরের আগের লেখা মুছবে, আর যদি আমরা ডিলিট ক্লিক করি তাহলে পরের লেখা মুছবে। আমি এখানে লিখে দেখাচ্ছি, যেমন এমন কিছু একটা লিখলাম, ধরো আমি কিছু একটা লিখেছি, তো ক্যাপস লকটা অফ করে দিই। হ্যাঁ, এখন আমরা কার্সারটাকে এখানে বসালাম, স্কুলের 2টা ও থাকে না, ওইটার মধ্যে একটা ওর আগে এসে বসালাম। তো এখন আমরা যদি ব্যাকস্পেস ক্লিক করি, ব্যাকস্পেসটা তোমরা কই দেখবে জানো? তোমাদের কিবোর্ডে দেখবা অনেকগুলো সংখ্যা লেখা আছে, 1 2 3 4 5 6 7 8 9 0। জিরোর পরে দেখবা হচ্ছে এই হাইফেনই তো বলে, হাইফেন, তারপরে প্লাস চিহ্ন এবং সমান চিহ্ন, এটার পরেই দেখবা ব্যাকস্পেস লেখা। আমরা যদি ব্যাকস্পেসে ক্লিক করি তাহলে দেখবা কার্সারের আগের লেখা মুছে গেছে। আর আমরা যদি এখন ডিলিট প্রেস করি, ব্যাকস্পেসের উপরেই ডিলিট রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এর আগের লেখা মুছবে। কি বলছি, পরের লেখা মুছবে, অর্থাৎ এইখানে যে লেখাগুলো ছিল সেগুলো মুছে গেছে। আর আমরা ব্যাকস্পেস ক্লিক করে এইখানটার লেখা মুছতে পারি। এখন তো তোমরা বুঝতে পেরেছো। এখন ধরো আমি এখানে অনেক কিছু লিখেছি, এখন আমি এটা সেভ করব। হ্যাঁ, এখন আমি এটা সেভ করব। এখানে তোমরা দেখবে অনেকগুলো অপশন রয়েছে, এগুলো তোমরা আরো বড় হয়ে জানতে পারবা। এখন ধরো আমাদের লেখালেখি শেষ, এখন আমরা মানে আমাদের একটা প্যারাগ্রাফ, এই অংশটুকু লেখা শেষ, এখন আমরা আরেকটা নতুন প্যারাগ্রাফ লিখবো, অর্থাৎ আরেকটা নতুন প্যারা লিখবো। প্যারা তোমরা কি বুঝতে পারছো না হয়তো, এই যে দেখো তোমাদের বইয়ের মধ্যেই দেখো এখানে লেখা শেষ হয়েছে, কিন্তু এরপরে কিন্তু এখানে অনেক ফাঁকা জায়গা ছিল, এখানে কিন্তু লেখা হয়নি। এরপরে একটা স্পেস দিয়ে আরেকটা নতুন প্যারাগ্রাফ শুরু করা হয়েছে, এবং এটার মাঝখানে কিন্তু এই যে এই লাইন এবং এই লাইনটার নিচে মাঝখানে যতটুকু ফাঁকা রয়েছে তার থেকেও বেশি ফাঁকা রয়েছে, অর্থাৎ এখানে আরেকটি প্যারাগ্রাফ শুরু করা হয়েছে, এখান থেকেও আরেকটা প্যারাগ্রাফ শুরু করা হয়েছে, এখান থেকেও আরেকটা। এভাবে যদি আমরা প্যারা করে লিখতে চাই তাহলে আমরা এন্টারে ক্লিক করব। ব্যাকস্পেস যেখানে রয়েছে তার 2 ঘর নিচেই দেখবা এন্টার লেখা রয়েছে। এখানে যদি আমরা প্রেস করি তাহলে আমাদের কার্সারটা নিচে চলে যাবে, আর এখান থেকে আমরা আবার লেখা শুরু করতে পারবো। আবার এন্টারে ক্লিক করলে আবার নিচে থেকে লেখা শুরু হয়ে যাবে। হ্যাঁ, আবার এন্টারে প্রেস করলে এখান থেকে লেখা শুরু হয়ে যাবে। তো এখন তোমরা মানে কিবোর্ডের যে কিগুলো থাকে সেগুলো সম্পর্কে জানতে পারলে। এখন আমরা যদি এটা সেভ করতে চাই তাহলে কিভাবে সেভ করব? সেভ করা আমরা তো অনেক ইজি। তোমরা যখন এই যে এক্সিট বাটনে ক্লিক করবা তখন এমনিতেই
কাছে চাইবে তুমি কি এটা সেভ করবা নাকি সেভ করবা না, নাকি আরও লেখা বাকি আছে, তাহলে তোমরা ক্যান্সেলে ক্লিক করবা। মানে ভুলবশত যদি ক্লিক হয়ে থাকে তাহলে ক্যান্সেলে ক্লিক করবা। এই যে দেখো আবার লেখা শুরু হয়ে গেছে। আর যদি ডোন্ট সেভে ক্লিক করো তাহলে সেভ হবে না, পুরোটাই ডিলিট হয়ে যাবে। আর আমরা যদি সেভ করতে চাই তাহলে এই যে এখানে সেভ বাটন আছে, এখানে আমরা ক্লিক করব। এখন একটা মেনু ওপেন হয়ে গিয়েছে, মানে এইখানে যেরকম মেনু ওপেন হয়ে থাকে না, ওপেন, সেরকমভাবেই ওপেন হয়ে যাবে। তো এখন এখানে অনেকগুলো অপশন থাকবে, তোমরা যেই খানটার মধ্যে সেভ করতে চাও সেখানটার মধ্যে ঢুকে তোমরা সেভ অপশনে ক্লিক করে দিবা। ধরো আমি এখানে ঢুকাবো, তাহলে এখানে গেলাম, তারপরে আমি ধরো এখানে ঢুকবো, এখানে গিয়ে এখানে আমরা সেভ করব, তাহলে আমরা সেভ অপশনে ক্লিক করে দিব, সেই জায়গাটার মধ্যে সেভ হয়ে যাবে। এই যে দেখো এখানে হচ্ছে তোমাদের দেখাবে রিসেন্ট ফাইল, অর্থাৎ তুমি রিসেন্ট মানে কি কিছুক্ষণ আগে দিয়েছো, মানে মাত্রই দেওয়া হয়েছে, এরকম কোনো ফাইল এখানে তোমাদের থাকবে। এখানে কিন্তু তোমরা দেখবে ফাইল হিসেবে রয়েছে, এখানে লেখা আছে ফাইল, অর্থাৎ এখানে ফাইল হিসেবে রয়েছে। আর এখন যেহেতু আমরা এটার নাম দিইনি, সেহেতু আমি যা লিখেছিলাম তাই এর নাম হিসেবে চলে এসেছে। আর আমার যদি এখানে এই যে নামের উপরে এই যে ওয়ার্ড প্রসেসর যে নামটা দিয়েছে সেই নামের উপরে দুইবার ক্লিক করি, এভাবে না দেখাই, এই যে এখানে এভাবে ক্লিক করলে হবে না। এই যে দেখো এভাবে কিন্তু আমরা এটার ভিতরে আবার ঢুকে গেলাম, এখানে আমরা আবার লেখা শুরু করতে পারবো। আর এটাকে আমরা এভাবে কেটে দিতে পারবো, সেভ। এই যে এই তোমার নাম কিভাবে চেঞ্জ করবো আমি তোমাদের দেখাই। ধরো এখানে অনেকগুলো ডকুমেন্টস রয়েছে, এখানে একটা ফাইল রয়েছে, এখানে এই ফাইলটার নাম 1, এই নামটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে নামের উপরে দুইবার ক্লিক করব। এখন আমি নাম আমারভাবে সাজাতে পারবো। যেহেতু বলা রয়েছে নিজের নামই দেওয়া যাবে, প্রথম মানে আমি তো নিজের নাম দিব না, তোমরা যে কোনো ইচ্ছা মতো একটা নাম দিতে পারবা। আমি আমার ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিলাম। এখন যদি আমি এখান থেকে দূরে, এখানে এই জিনিসটাকে দূরে নিয়ে গিয়ে ক্লিক করি, তাহলে সেভ হয়ে যাবে। এখানে মনে হয় কত সমস্যা হয়েছে, তো হয়ে যাওয়ার কথা। আমি আবার দেখছি, এর মনে হয় কোনো সমস্যা হয়েছে। বাট এবার তোমরা এভাবে এই নামটা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? তো এটাই তোমাদের এতক্ষণ ধরে বলা হয়েছিল। হ্যাঁ, এই এত কথাই, এই সামান্য কয়েকটি কথাই তোমাদের এত বড় প্যারাগ্রাফ দিয়ে বোঝানো হয়েছে। তো এখন আমরা অনুশীলনীর মধ্যে চলে যাব। অনুশীলনীর মধ্যে কি বলছে, কোন সফটওয়্যারের মাধ্যমে লেখালেখির কাজ সহজ করা যায় বা লেখালেখির কাজ করা যায়? সঠিক উত্তর হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এই বিষয়েই তো আমরা এতক্ষণ ধরে পড়লাম। ওয়ার্ড প্রসেসর এন্টার কোন ধরনের কাজ করে? এটার সাহায্যে আমরা এই নতুন প্যারাগ্রাফ শুরু করতে পারি বা কার্সরটাকে সেকেন্ড লাইনে অর্থাৎ নিচে নামাতে পারি, অর্থাৎ এটার উত্তর হবে খ। কার্সরের আগের লেখা মুছতে গেলে কোন কি চাপতে হয়? অবভিয়াসলি ব্যাকস্পেস। আমরা তোমাদের ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে দেখিয়েছি যে ব্যাকস্পেস
ক্লিক করলে আমাদের কার্সারের আগের লেখা মুছবে, আর যদি আমরা ডিলিট ক্লিক করি তাহলে কার্সারের পরের লেখা মুছবে। ফাইল মেনু ব্যবহার করে পুরাতন ফাইল খুলতে কোথায় ক্লিক করতে হয়? এটাও আমরা দেখেছি ওপেনে। ফাইল মেনু ব্যবহার করে লিখিত অংশ সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হয়? সেভে। সেভ অপশনে ক্লিক করলে সেটা সেভ হয়ে যাবে। ফাইল মেনু ব্যবহার করে ফাইল বন্ধ করতে হলে কোথায় ক্লিক করতে হবে? এক্সিট। অর্থাৎ তোমরা যে এখানে ক্রস চিহ্নটা দেখতে পাচ্ছ না, আর নিচে লিখবা এখানে যদি এই যে এই নোটসে যে জিনিসটা এখানে যদি রাখো তাহলে ক্লোজ লেখা নিচে ভাসবে। যেখানে এই লেখাটা দেখবা সেটাই হচ্ছে এক্সিট বাটন। অথবা তোমরা তোমাদের এই কিবোর্ডের মধ্যেও একেবারে বাম দিকে কোণায়, উপরের দিকে কোণায় তো এক্সিট বাটন দেখতো। এখানে একটি উদ্যোগ দেওয়া হয়েছে। মিনা জানলেন পৃথিবীর 5টি দেশে নারীদের অবস্থা ভীষণ শোচনীয়। তিনি সিদ্ধান্ত নিলেন এই বিষয়ে গবেষণা করে প্রাপ্ত ফলাফল সেমিনারে উপস্থাপন করবেন। এছাড়াও তিনি খ্যাতিমান ব্যক্তিদের সাথে মত বিনিময়ের চিন্তা করলেন। তো প্রশ্নে কি বলেছে? সেমিনারে উপস্থাপনের জন্য মিনা কোন সফটওয়্যার ব্যবহার করে প্রতিবেদন তৈরি করবেন? অবশ্যই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের মাধ্যমে। মিনা খ্যাতিমান ব্যক্তিদের সাথে মতবিনিময়ের উদ্দেশ্যে কোন মাধ্যমটি বেশি উপযোগী বলে বিবেচনা করতে পারেন? ইন্টারনেট। অর্থাৎ আমরা ইন্টারনেটের মাধ্যমে এই মতবিনিময় করা হয়। মোবাইল ফোনের মাধ্যমেও আপনারা মতবিনিময় করতে পারবেন না যদি তার মধ্যে ইন্টারনেট না থাকে। আর ল্যান্ডফোন তো তার দিয়ে হয়, এটাতে তো আরও হবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। তো আমরা এই প্রশ্নগুলোর উত্তরও ওয়ার্ড প্রসেসরের মাধ্যমেই লিখে রেখেছি। এখন আপনাদের তা দেখাবো। এই যে দেখেন, এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। আমি এখানে এই উত্তরগুলো লিখে রেখেছি। 3টে কোশ্চেন ছিল, তো 3টা কোশ্চেনেরই সঠিক উত্তর এখানে লেখা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে কার্সার, এখানে হালকা স্পেস দেওয়া হয়েছে, এখানে স্পেস, প্রতিটি লেখার মাঝখানে স্পেস দেওয়া হয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছ আর একটা নতুন প্যারাগ্রাফ শুরু করা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে এন্টার কি প্রেস করে লেখা হয়েছে। তো প্রথমে বলছে সংরক্ষণ সুবিধা বিবেচনায় হাতে লেখার সাথে ওয়ার্ড প্রসেসরের সুবিধা কি? উত্তর, হাতে লেখার সাথে ওয়ার্ড প্রসেসরের অন্যতম পার্থক্য হলো সংরক্ষণ। হাতে লেখা কাগজ সংরক্ষণ করা খুব সহজ নয়। কোথায় রাখা হয়েছে মনে থাকে না, দরকারের সময় খুঁজে পাওয়া যায় না। ওয়ার্ড প্রসেসরে এগুলোর কোনো ভয় নেই। লেখালেখি করে একটা ফাইল হিসেবে হার্ড ড্রাইভে রেখে দেওয়া যায়। দরকার হলে একটি পেন ড্রাইভ বা সিডিতে কপি করে রেখে দেওয়া যায়। আরও বেশি সাবধান হলে অন্য কোনো কম্পিউটারেও কপি করে সংরক্ষণ করা যায়। 2. ওয়ার্ড প্রসেসরে ফাইল কিভাবে সেভ করতে হয়? উত্তর, প্রায় সব ওয়ার্ড প্রসেসরেই লেখালেখি সংরক্ষণ করা নিয়ম একই রকম। ওয়ার্ড প্রসেসরের উপরের দিকে থাকা রিবনের পাশে ফাইল মেনুতে ক্লিক করে একটি মেনু খুলে যাবে। সেখান থেকে সেভ শব্দটি খুঁজে বের করতে হবে। ক্লিক করলে যা লেখা হয়েছে ওয়ার্ড প্রসেসর
সেটা সংরক্ষণ বা কম্পিউটারের ভাষায় সেভ করে নেবে। সেভ করা হলে সেটাকে বলা হয় ফাইল। প্রতিটি ফাইলকে একটি নাম দিয়ে সেভ করা হয়। প্রথমবার সেভ করা হলে ফাইলের নাম টাইপ করে দিতে হয়। ফাইলটা সেভ করার পর এটি কম্পিউটারের হার্ড ডিস্ক ড্রাইভে সংরক্ষিত হয়ে যাবে। 3. কিবোর্ড ব্যবহার করে কিভাবে একটি শব্দের শেষে স্পেস দিতে হয় এবং নতুন প্যারাগ্রাফ লেখা যায়। উত্তর, ওয়ার্ড প্রসেসরে কাজ করার সময় কিছু সাধারণ কি চাপলে কি হয় সেটা জানা থাকলে সুবিধা হয়। কিবোর্ড ব্যবহার করে একটি শব্দের শেষে স্পেস দিতে শব্দটি লেখা শেষ হওয়ার পর স্পেস বার এ চাপ দিতে হয়। একটা পুরো প্যারাগ্রাফ লেখা শেষ হওয়ার পর এন্টার কি চাপ দিলে নতুন প্যারাগ্রাফ লেখা শুরু হয়। এভাবে কিবোর্ড ব্যবহার করে দুটি কাজই করা সম্ভব। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি সামান্য পরিমাণেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আমার এই ভিডিওটির মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সকলের ভালো থাকবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।